স্যার ওর ওর কি বলবো, ওই আসবে না ক্লাসে, আচ্ছা ঠিক মানে আছে, পরে নেক্সট ক্লাস থেকে আসবে। ওকে। তাহলে আমাদের প্রশ্নটা কি, ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় সারণী তৈরি করতে হবে। সারণীটা কি, ক্রমজড়িত। এর আগে দেখছিলাম কোনটা আমরা, যে গড় নির্ণয় সারণী, এটার মধ্যে হালকা ডিফারেন্স। এটা ক্ষেত্রে আমাদের তিনটা একটা সারণী তৈরি করব, যেটা আমাদের তিনটা টেবিল থাকবে, ঘর থাকবে, টোটাল 4টা ঘর। তাহলে আমরা করি কি কি থাকবে, যেহেতু আমাদের ব্যবধান কি ছিল, 5 শ্রেণী ব্যবধান ছিল, তার মানে আমাদের নিয়মটা কি, ব্যবধান থাকলে আমাদের কি বের করতে হবে, কি শ্রেণী সংখ্যা বের করতে হবে। মানে আমাদের হচ্ছে গড় যেভাবে নির্ণয় করছি সারণী, এটা ঠিক সেম, শুধু টেবিলে গিয়ে আমাদের এক্সট্রা কাজ করতে হবে। কি কাজ করবে এক্সট্রা? আচ্ছা, প্রথম কাজ কি ধাপ ছিল গত আমরা যে গড় নির্ণয় করার ক্ষেত্রে, সারণী বের করার জন্য সারণীর ক্ষেত্রে 3টা ধাপ সবসময় লাগবে। সারণী বের করতে বললে আমাদের 3টা ধাপ, প্রথমে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বের করা। তাহলে এখানে লিখি, তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা, তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা দেখি 68, 73 বা 73 বড়, এখানে এখানে 90 বড়, 96 বড়, 96 বড়, 96 বড়, 96 বড়, 96 বড়, 98 বড়, 98 বড়, 98 বড়। আমার যেটা বড় হবে সেটা গোল দাগ দিবা, তাহলে সুবিধা হবে। 98 বড়। এরপর কি কাজ, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ ছোট কোনটা, তাহলে এখানে দেখি এখানে 3টা ছোট কোনটা, 3টা ছোট হচ্ছে 65। এরপরে ছোট কোনটা, 52, কোন কিছু থেকে 52 ছোট, 52, 52 ছোট এখানে নাই, 52 ছোট এই লাইনে নাই, 52 ছোট এখানে নাই, এখানেও নাই, এই লাইনেও নাই, এই লাইনেও নাই, এখানেও নাই, এখানেও নাই। তার সর্বনিম্ন সংখ্যা কত, 52, 52। তাহলে একটা নাম্বার গেল। 2 নাম্বার কি কাজ, আমাদের পরিসর বের করতে, কি বের করতে হবে, পরিসর। এক কথায় সারণী বের করতে গেলে আমাদের সবসময় 3টা রুলস লাগবে, এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার কি বের করতে, পরিসর। তা আমরা জানি, আমরা জানি পরিসর, কোষের সূত্র কি, সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা এখানে 98 বিয়োগ 52 যোগ 1। তাহলে এটা আমাদের যদি করি, যোগ করি, তাহলে 47 হবে। কত হবে, 47 ক্যালকুলেশন করলে। 2 নাম্বার গেল। 3 নাম্বারে কি আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে, কি বের করতে হবে, শ্রেণী সংখ্যা। তাহলে কি, আবার আমরা জানি, আবার শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা সূত্রটা কি, উপরে হচ্ছে পরিসর, নিচে হচ্ছে শ্রেণী ব্যবধান, নিচে হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে পরিসর কত দেওয়া আছে আমাদের, এই 47 বের করছিলাম, আর ভাগ শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত, 5, তাহলে 5, তাহলে এটা ভাগ করলে আমাদের আসে হচ্ছে 9.4। দশমিক থাকলে কি করবো, 9 এর পরে সংখ্যাটা নিব 10, এভাবে দুটো ঢেউ চিহ্ন দিব, 10 নিব। তাহলে 3টা কাজ করা শেষ। এখানে কারো কোনো কোশ্চিন আছে, তাহলে 52 থেকে 56, তারপরে হচ্ছে এখানে 57, 57 থেকে 7 আর 4 কত হয়, 61, তারপরে এখানে কত হবে, 62 থেকে 62 66, এখানে
67, 71, 72 থেকে 76, 77 থেকে 81, আমি একটু ছোট করে লিখি আর একটু। দাঁড়া, আমি একটু ছোট করে লিখি, লেখা ঠিক আছে। 52 থেকে 56, ভাই কথা আসছে সবাই। 61, 9, 0 91, 91 ও জায়গা হইতেছে না জায়গায়। আচ্ছা সবাই এভাবে লেখো, সবাই এভাবে কত পর্যন্ত লিখবা? আমাদের সর্বোচ্চ 98, দেখো 98 কে আসছে, আসে নাই, তাহলে আরেকটা ঘর হবে 97 থেকে 101। টোটাল আমাদের কয়টা? 10টা হবে, কারণ সিরিজ সংখ্যা কয়টা হয়েছে? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, আরেকটা হবে। ও সবাই আরেকটা লেখো, ঠিক আছে? লেখার পর ট্যালি, তোমরা ট্যালি পারবে না? আর তানিয়া ট্যালি পারা যাবে না? ট্যালি কে রাখতে হবে? জি স্যার পারবো। দেখি ট্যালি আপো তো, আমার তো জায়গা কম হয়ে গেছে। ও দেখি ট্যালি কত আসে আমাদের, একটা লাইন বাকি আছে। তাহলে হচ্ছে প্রথমে দেখো 68, তারপর কোথায় যাবে 68? এই যে ঘরে 1 কেটে দিলাম। 73, 68 পরে 52, 52 হচ্ছে প্রথম ঘরে, কেটে দিলাম। 70 হচ্ছে আবার এই ঘরে, 92 হচ্ছে এই ঘরে, 54 হচ্ছে প্রথম ঘরে, 75 হচ্ছে আমাদের এই ঘরে, 82 হচ্ছে এই ঘরে, 98 হচ্ছে, 98টা আমাদের নাই, 98 একটু পরে পরে করি, তোমরা করো, ঠিক আছে? তোমরা লিখে ফেলাও। 56 হচ্ছে এখানে, 88 হচ্ছে এই ঘরে, 73 হচ্ছে এই ঘরে, 90 হচ্ছে আমাদের এই ঘরে, 96 এই ঘরে, 58 এই ঘরে, 64 এই ঘরে, 77 এই ঘরে, 83 এই ঘরে, 80 হচ্ছে এই ঘরে, 85 এই ঘরে, 72 এই ঘরে, 65 এই ঘরে, 87 এই ঘরে, 66 এই ঘরে হবে, 78 এই ঘরে, 69 এই ঘরে, 90 এই ঘরে, 93 79 67 95। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে গণসংখ্যা কত হয় দেখি আমাদের। গণসংখ্যা হচ্ছে এখানে 3, এখানে 1, এখানে 3, 4, 3, 4,
3 4 3 আর সবার লাস্টে 1 হবে, যখন 98 একটা আছে ওই ঘরে 1 হবে। সবার কেমন আসছে? সবারটা এমন আসছে? জি স্যার। তাইনুবা তোমারটা হয়েছে এমন করে? 3 1 3 4 স্যার 3 4 করতেছি। 3। হ্যাঁ করো। তানিয়া? হ্যাঁ জি স্যার। সিমোনেরটা হয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে দেখো, একটু ওয়েট করো, যাদের হয়নি একটু ওয়েট করে দেখো এখানে। এবার দেখো আমাদের মেন কাজ হচ্ছে এইটা, এটার উপর মার্ক 4 মার্ক, ক্রমজয়িত গণসংখ্যা। এটা কি বের করবো? আমার দাগটা টেনে নিই আগে। আরো এক লাইন। ক্রমজয়িত গণসংখ্যা হচ্ছে এই যে এখানে 3 আছে, প্রথম যা থাকবে সেটাই লিখবো। এটা লিখলাম। এরপর নিচে যে আছে 1, এই 1 এর সাথে এই যে আগে যে এখানে 3 লিখছি না, এই যে এটা যোগ করব। 1 আর 3 কত হবে? 4। আবার এখানে কত আছে? 3। এই 3 যোগ যোগ কাটতে দেব। এই যে আগেরটা এখানে কত আছে? 4। এই 4 যোগ করব। 4 আর 3 কত হবে? 7। আবার এখানে 4 আছে, প্রথমে 4 লিখবো। এই 4 যোগ কার সাথে হবে? এই যে এখানে 7 ছিল, 7 এর সাথে যোগ হবে। 7 4 11। মানে এক কথায় এইটা এর আগের সাথে যোগ হবে। 3 যোগ 11 14। 4 যোগ 14 18। 18 সরি 3 যোগ 18, 18 3 21। তারপরে 4 যোগ 21 কত হবে? 25। নিচে কত? 3, 3 যোগ 25 28। ও এখানে দেখো 4 আছে, এখানে দেখো লাস্টটা 4 হবে তো। লাস্টটা 4 হবে না? তো লাস্টটা আগেরটা। জি স্যার। এই বড়টা কেন? 25 আর 4 স্যার 29। আমি দেখছি আর এর মধ্যে আপনি ওকে। সবার লাস্টে কি আছে? 1 আছে এখানে, এরপর 4 এর পরে 4 এর পরে 1 আছে, তার মানে 1 যোগ 29 তাহলে কত হবে? 30 হবে। এবং এই যে 30টা হয়েছে, এটা বুঝতে পারছো? দেখো লাস্টের লাইনটা আমি এপাশে লিখে দিলাম। 1 যোগ 29 30, এটা লাস্টের লাইন। বুঝতে পারছো তানিয়া? আর আইসা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের ক্রমজয়িত গণসংখ্যা বললে আমাদের এভাবে যোগ করতে হয়। এইটা এর আগেরটা, এইটা এর আগেরটা, 4 এর আগেরটা, ঠিক আছে? এভাবে যোগ করতে হয়। আমাদের এই যে আগে যোগ লিখছি 1 যোগ 3, কেউ যদি বুঝে থাকো তাহলে এই আগের যোগগুলো না লিখলে হবে। শুধু 3 4 7 11 14 18 21 25 29 30 এটা লিখলে হবে। আর এই অঙ্কের ক্ষেত্রে তোমার অঙ্ক সঠিক হয়েছে কিনা এটা জানার একটা উপায় আছে। কি উপায় আছে? দেখো সবার লাস্টে কত আসছে? যোগফল 30। এই 30 এখানে কতজন ছিল? 30 জন। এটা মিলে যাবে। এই 30 জন 30 মিলে গেছে। যদি এখানে 25 থাকতো তাহলে যোগ করলে কত হইতো? এখানে 25 হইতো। বুঝতে পারছো? সিমন বুঝতে পারছো? জি স্যার বুঝছি। তাহলে ক্রমজয়িত গণসংখ্যা করা যাবে?
শেষ। জি স্যার। তাইনুবা হয়েছে তোমার ওঠানো? এখন আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? গ নাম্বার মধ্যক কি পারি না সবাই নির্ণয় করতে? জি স্যার। তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। মধ্যকটা হচ্ছে বাসার জন্য কাজ থাকবে।